আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব দুধ চিতই বানানোর A to Z রেসিপির সাথে টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকছেই। একদম পারফেক্ট নরম তুলতুলে দুধ চিতই পিঠা কিন্তু ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন, আর খুব ভালোভাবে সেটা দুধটাকে সোক করে নেবে। চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমরা যে চিতই পিঠাটা বানিয়েছিলাম সেটার টেক্সচার হয়েছিল খুবই সফট। এই পদ্ধতিতে চিতই পিঠা তৈরি করলে আপনাদের চিতই পিঠাও খুব সফট এবং পারফেক্ট হবে, আর দুধে ভেজানো মাত্র তো এটা খুব নরম তুলতুলে হয়ে যায়। চেষ্টা করবেন সারা রাতের জন্য দুধে এই চিতই পিঠাটাকে ভিজিয়ে রাখতে, তাহলে সকালে উঠে একদম সফট নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাওয়ার মতো চিতই পিঠা আপনারা পেয়ে যাবেন। বাসায় চিতই পিঠা তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি আতপ চাল। পিঠা বানানোর জন্য আতপ চাল সবচেয়ে পারফেক্ট। চেষ্টা করবেন আতপ চালটাই নিতে। সেটাকে বাড়িতে খুব ভালো করে ধুয়ে হালকা একটু ফ্যানের নিচে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত হালকা শুকিয়ে নেবেন। খুব বেশি কিন্তু এই চালটাকে শুকিয়ে ড্রাই করে নেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা ভালো করে চালটাকে ধুয়ে নিব। তারপরে চালটাকে আমরা শুকোতে কিছুক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন চালটাতে কিন্তু প্রেসার দিলে ভেঙে ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে, এরকম টেক্সচার হবে। আমরা তারপরে চালগুলোকে ব্লেন্ড করে নিব একটা ব্লেন্ডার জারে। আপনাদের যদি ব্লেন্ডার জারে ব্লেন্ড করতে অসুবিধা হয় বা ব্লেন্ডার জার না থাকে, তাহলে কিন্তু আপনারা মেশিনেও এই চালটাকে ভাঙিয়ে নিতে পারেন বা গুঁড়া করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমরা মিক্সিতে মিক্স করে নিয়েছি। তারপর আমরা একটা স্টেইনার দিয়ে স্টেইন করে নিচ্ছি, এতে করে চালের যে গুঁড়াটা পাবো সেটার টেক্সচারটা একদম পারফেক্ট আসবে। আলহামদুলিল্লাহ আমাদের চালের গুঁড়াটা কিন্তু একদম পারফেক্ট টেক্সচারের হয়েছে। আর কেমন হয়েছে সেটা আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর এবার আমরা চিতই পিঠার যে ব্যাটারটা বানাবো সেটা বানাতে চলে যাব। আমি চুলার উপর কিন্তু কড়াইটাকে জাস্ট বসিয়েছি, চুলার ফ্লেমটা কিন্তু অন করিনি। আমি জাস্ট চালের গুঁড়াটা এখানে নিয়ে নিয়েছি, আর পাশে আমি নিয়েছি একদম ফুটন্ত গরম পানি। গরম পানিটা একটু একটু করে অ্যাড করে আমরা চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। সাথেই চালের গুঁড়াতে যাবে লবণ, পরিমাণ অনুযায়ী লবণ দিলে কিন্তু চিতই পিঠার ফ্লেভার আসবে, না হলে কিন্তু কোনো ফ্লেভার বা টেস্ট কিছুই আপনারা বুঝতে পারবেন না। মনে রাখবেন এই পদ্ধতিতে যখন আপনারা চিতই পিঠা তৈরি করবেন, এটাকে অনবরত নেড়েচেড়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। কোনো ধরনের লাম্পস যাতে না থাকে, তাহলে কিন্তু চিতই পিঠাটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমরা এই পর্যায়ে লবণ অ্যাড করে দিয়েছি। আগে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তারপরে লবণটা অ্যাড করে আবার মিক্স করে একটু খেয়ে দেখবেন যে লবণটা পারফেক্ট আছে কিনা। যদি প্রয়োজন হয় আর একটু বাড়িয়ে নেবেন। আর যদি এখানে দেখেন লবণ বেশি হয়েছে, তাহলে তো আবার আপনাকে চালের যে গুঁড়া সেটা আর পানি দিয়ে ব্যাটারটাকে ঠিক করতে হবে, ফিক্সড করতে হবে। আর এই চিতই পিঠার টেক্সচারটা ঠিক এমন হবে। আমরা এটাকে কিছুক্ষণের জন্য জাস্ট রেস্টে রেখে দিব। 10 থেকে 20 মিনিটের জন্য এটা রেস্টে থাকবে, এর বেশি কিন্তু না। 20 মিনিট পরে লোহার তাওয়ায় আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এতে করে চিতই পিঠা প্রথম যেটা দিব সেটা আর ধরে যাবে না, আর পুড়েও যাবে না। খুব ভালো করে অয়েলটা আমরা মুছে নিব একটা টিস্যু দিয়ে, যাতে হালকা একটু অয়েল ভরে থাকে কড়াইয়ের সাথে, খুব বেশি অয়েল যাতে না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর রেস্টে রাখার পরে এই ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, অর্থাৎ যতটা আমি রানি কনসিস্টেন্সি রেখেছিলাম, রেস্টে থাকার পরে হালকা একটু টেক্সচার চেঞ্জ হয়েছে। লোহার তাওয়াটা এই পর্যায়ে একদম ধোয়া ওঠা গরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমরা চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। ফার্স্টে অল্প কিছুটা ব্যাটার দিয়ে আগে দেখে নেবেন যে আপনার এই চিতই পিঠাটা পারফেক্ট হচ্ছে কিনা, পারফেক্টলি উঠে আসছে কিনা। যখন দেখবেন এটা পারফেক্টলি উঠাতে পারছেন, যেমন আমি উঠিয়ে নিয়েছি, আমার চিতই পিঠাটা আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে, তাই আমি আরও একটা
চিতই পিঠার ব্যাটার দিয়ে নিলাম। এবারে পিঠাটা ভিজানোর জন্য আমরা দুধটা রেডি করব। আমাদের কাছে অল্প কিছুটা পরিমাণ গরুর দুধ ছিল, তো ওই দুধটাকে আমরা আরও বেশি বাড়ানোর জন্য পরিমাণে একটা ছোট্টখাটো প্রসেস ফলো করেছিলাম। দুধে তেজপাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আস্তে আস্তে আমরা দুধে সবগুলো মশলাই অ্যাড করে দিব। দিয়েছি এখানে এলাচ এবং দারচিনি, আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুধ, যেটা আমরা জাল দিচ্ছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আমরা দুধ উঠিয়ে রেখেছি। আর এই পাতিলে রয়েছে গরম পানি, আমরা পাউডার মিল্ক অ্যাড করব। জাল করে নেওয়া দুধে আমরা পাউডার মিল্কটা দিচ্ছি দুধের পরিমাণটা বাড়ানোর জন্য। দ্যাটস ইট, আর কোনো কিছুই না। অবশ্যই চেষ্টা করবেন গরম দুধটাতেই এই পাউডার মিল্কটা অ্যাড করতে। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। পাউডার মিল্কটা মিক্স করা হয়ে গেলে আমরা গরম পানিটা দিয়ে দিচ্ছি। এবার ছাঁকনার সহায়তায় আমরা ছেঁকে নিব, কারণ লামস থাকতে পারে। দুধ চিতই পিঠাতে কিন্তু গুড় যাবে, তাই গুড়টাকে আমাদেরকে মেল্ট করে নিতে হবে। আর গুড়টা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে, এটা কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে। আর এই মেল্ট হয়ে যাওয়া গুড়টা যখন আমরা দুধে অ্যাড করব, দুধের টেক্সচারটাও কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ যেমন ফুল ক্রিম দুধ এখন দেখতে পাচ্ছেন, তেমন ফুল ক্রিম কিন্তু থাকবে না। আর গুড়টা মেল্ট করার জন্য আমরা গুড়ে কিছুটা পরিমাণ পানি অ্যাড করেছিলাম। সবগুলো গুড় যখন পারফেক্টলি মেল্ট হয়ে যাবে, তখন আমরা নামিয়ে নিব। গুড়টা বেশিক্ষণ ধরে জাল করা যাবে না, একটু তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে, তাহলে গুড় পুড়ে গেলে কিন্তু খেতে অনেক বেশি বাজে লাগবে। আর নাড়াচাড়া করব আমরা এখন দুধটাকে। আর গরম গুড় সাথে সাথে ঢেলে দিবেন না, একটু টেম্পারেচার কিছুটা ডাউন করে দেন অ্যাড করবেন, কারণ দুধের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। আর আলহামদুলিল্লাহ আমাদের দুধটা এই পর্যায়ে এখনও পর্যন্ত পারফেক্ট ছিল। আমাদের দুধটা কিন্তু এই পর্যায়ে একদম রেডি। আমরা যেটা করব, চিতই পিঠাগুলো নিয়ে এখন দুধে এই পর্যায়ে অ্যাড করে দিব। দুধ রেডি করা থাকলে জাস্ট চিতই পিঠাটা বানিয়ে দুধে অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর আপনাদের পারফেক্ট খুব মজাদার চিতই পিঠা কিন্তু একদম রেডি। আর এটা এতটা বেশি সফট হয়, ওভারনাইট ভিজিয়ে রাখলে আপনারা এটা খেলেই বুঝতে পারবেন। যেহেতু টেক্সচারটাও সফট এসছে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।